কাহাফের অনেক গুরুত্ব, অনেক ফজিলত হাদিস পাকের মধ্যে বর্ণিত হয়েছে। মুসলিমের বর্ণনায় এসেছে, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফ, সূরাতুল কাহফের প্রথম 10 আয়াত যে মুখস্থ করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ বাঁচায়া দিবেন। জোরে কান সুবহানাল্লাহ। শুধু তাই নয়, অফি রাওয়ায়াতে নুখরা, অন্য বর্ণনায় এসেছে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান করাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআ, যে ব্যক্তি জুমার দিনে সূরাতুল কাহফ তেলাওয়াত করবে, পাঠ করবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন 2 জুমার মধ্যবর্তী সময়কে আল্লাহ তার জন্য নূর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। আর জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু নূর বানাবেন তাই না, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন যে ব্যক্তি জুমার দিন সূরাতুল কাহফ পড়বে, আল্লাহ তার পায়ের নিচ থেকে, তার কদমের নিচ থেকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত আল্লাহ তার জন্য নূর বানায় দিবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এক জুমায় সূরাতুল কাহফ পড়ছে, পরবর্তী জুমায় সূরাতুল কাহফ যদি পড়ে, এক জুমা টু আরেক জুমা, এই জুমার মধ্যবর্তী সময়ে বান্দার যত গুনাহ হয়েছে, তাফসীরের মধ্যে এসেছে সাগীরা গুনাহ, আল্লাহ সব সগীরা গুনাহ আল্লাহ এই সূরা কাহফ পড়ার কারণে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো জুমার দিনে সূরাতুল কাহফ আমাদের রুটিনে রাখার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা চেষ্টা করব জুমার দিন সূরাতুল কাহফকে পড়ার, প্রথম 10টি আয়াত আমরা মুখস্থ করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক এবং বারাকা দান করুন, পড়ুন আমিন। সম্মানিত সুধী, আমাদের